তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। সব স্বপ্নগুলো নষ্ট করে দিলি যারা। তোর জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না, কি লজ্জার বিষয়। কেন যে তোর মতো মেয়ের জন্ম দিতে গেলাম, লজ্জা লাগে তোর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে। এই, মরতে পারিস না তুই? আমি আর পারছি না, কেউ আমাকে বুঝতে চায় না। আমি অনেক দূরে চলে যাব, তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আর কোনোদিনও আসবো না, কোনোদিনও না। এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন। একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো, আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। অদ্ভুত, আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না, সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। ও আচ্ছা, আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট ওয়েট, লুক এট মি।
হুম। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার 2টা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? আমি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? হুম। আপনার নাম কি? আলাদিন। আলাদিন? হুম। তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে। তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, হুম? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। হুম। এখনো তো বললে না, এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়, বিশ্বাস করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাল্লাহ। কিভাবে বিশ্বাস করব? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? ভাই সাহেব, আপনি জানেন তো? নেন, জানেন, ওকেও চা দাও। না বাবা। আপনার ইচ্ছা হবে না যদি চায়ে বিষ থাকে?